নভেম্বরের নির্বাচনে জিতলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউ ইয়র্কের প্রথম দক্ষিণ এশীয় ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র হবেন জোহরান মামদানি। কিন্তু যে পরিচয় তিনি বিশ্ব নেতৃত্বে থাকা দেশটির রাজনীতিতে পথিকৃৎ, সেই একই পরিচয় তিনি রোষের কারণ খোদ ভারতীয়দের কাছেই। গেল ২৪ জুন ডেমোক্রেটিক পার্টির মেয়রাল প্রাইমারিতে জয়ী হয়ে চমকে দেন মামদানি। প্রচারণার সময় তীব্র বিদ্বেষ পাশ কাটিয়ে এ জয় নিশ্চিত করেন তিনি। আর বিরোধী রিপাবলিকান শিবিরের পর এই বিদ্বেষের বড় অংশের নেপথ্যে কট্টর হিন্দুরা। বিশ্লেষকরা বলছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থক এবং তার সরকারের নেতৃত্বে বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের বিরোধী যারা, তাদের দ্বন্দ্বে উত্তেজনার পারদ ছড়িয়েছে মামদানির নির্বাচনী প্রচারে। মামদানির বিরুদ্ধে আক্রমণাত্মক প্রচারণার বড় অংশ জুড়েই তার ধর্ম পরিচয়। প্রখ্যাত ভারতীয় বংশোদ্ভূত চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার এবং প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক উগান্ডান বংশোদ্ভূত মাহমুদ মামদানির ছেলে ৩৩ বছর বয়সী জোহরান মামদানি পিতার মতোই নিজ ধর্মবিশ্বাসে মুসলিম। শুধু এ কারণেই মামদানি বিরোধীদের অনেকেই মেয়র প্রার্থীকে আখ্যায়িত করছেন জিহাদি, ইসলামপন্থী, হিন্দু বিরোধী কিংবা ভারত বিরোধী বলে। During this Democratic primary, it's not just Republicans who are being hateful. It was Democrats. The super PAC that Andrew Cuomo had, Fix Our City, and other allied PACs were putting out anti-Muslim, ads. They were changing Mamdani's features to make him look more, this is, I hate to say this, but to look more Muslim. নিউ ইয়র্কে ভোটারদের সমর্থন আদায়ের মধ্যে এসব বিশেষণ মামদানির প্রচারে প্রভাব ফেলতে পারে বলে রয়েছে শঙ্কা। অন্তর্বর্তী মেয়র এরিক অ্যাডামস, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর মতো অভিজ্ঞ রাজনীতিকদের টেক্কা দিতে ভোটের মাঠে নামা মামদানি গাজা ও ভারতে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে সোচ্চার। অযোধ্যায় হিন্দু উগ্রবাদীদের গুঁড়িয়ে দেয়া বাবরি মসজিদের স্থানে মন্দির নির্মাণের বিরোধিতায় ২০২০ সালে টাইমস স্কয়ারে বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি। মেয়র হিসেবে মামদানিকে দেখতে নারাজ ইন্ডিয়ান আমেরিকানস ফর কুয়োমো নামের একটি সংগঠন $৩,৫০০ বেশি অর্থ খরচ করে বিমান ভাড়া করে শুধু একটি ব্যানার ওড়াতে, যেখানে লেখা ছিল, বৈশ্বিক ইন্তিফাদা থেকে নিউ ইয়র্ককে বাঁচাতে মামদানিকে প্রত্যাখ্যান করুন। মোদি নিউ ইয়র্কে গেলে তার সাথে দেখা করবেন কি না এমন প্রশ্নের উত্তরে সম্প্রতি মামদানি ভারতীয় প্রধানমন্ত্রীকে আখ্যায়িত করেন যুদ্ধাপরাধী হিসেবে। কারণ হিসেবে তুলে ধরেন ২০০২ সালে মোদি ভারতের মুখ্যমন্ত্রী থাকাকালীন হিন্দু মুসলিম দাঙ্গা, হাজারো মানুষের মৃত্যু যাদের বড় অংশই মুসলিম, এবং সহিংসতার সময় মোদির নীরবতার কথা। ওই ঘটনার পর ধর্মবিশ্বাসের স্বাধীনতায় গুরুতর আঘাত হানার অভিযোগে মোদির ভিসা বাতিল করেছিল যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, ঠোঁট কাটা ডেমোক্র্যাট নেতা মামদানির স্পষ্টবাদিতায় ক্ষুব্ধ গোঁড়া হিন্দুরা। তার বিরুদ্ধে যারা সরব, তাদের মধ্যে একটি বড় অংশ ভারতে ক্ষমতাসীন মোদি সরকার ও তার দল বিজেপির সদস্য। Right now, we are getting the backlash of the right. The people calling for Mamdani's deportation, people calling for his revocation of his citizenship because he was not born in the United States. The anti-Muslim rhetoric right now is on, blast, and it's probably going to last until election day. মেয়র নির্বাচনে এক ধাপ এগোনোর পরই ভারতে বিজেপিপন্থী সংবাদ মাধ্যম আজ তাকের এক অনুষ্ঠানে দাবি করা হয়, ভারত বিরোধী প্রচারের জন্য বিভিন্ন সংস্থার কাছ থেকে তহবিল পেয়েছেন মামদানি। নিউ ইয়র্কে মুসলিম জনসংখ্যা বাড়ছে বলেও সতর্ক করে চ্যানেলটি। যদিও পিউ রিসার্চ সেন্টারের হিসাব বলছে, নিউ ইয়র্কে ৭ লাখের বেশি ভারতীয় প্রবাসী ও ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকের বাস, যা যুক্তরাষ্ট্রের অন্য যে কোনো শহরের চেয়ে বেশি। জুনের মেয়রাল প্রাইমারির প্রাথমিক ফল বলছে, লিটল বাংলাদেশ অ্যাভিনিউ, জ্যাকসন হাইটস আর পার্কচেস্টারের মতো এশীয় জনগোষ্ঠী অধ্যুষিত এলাকাগুলোতে সবচেয়ে বেশি সমর্থন কুড়িয়েছেন মামদানি। ১ জুলাইয়ের সবশেষ জরিপ বলছে ৫৬% সমর্থনে এগিয়ে আছেন তিনি, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী কুয়োমোর প্রতি সমর্থন ৪৪%। নুজহাত কামাল, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল,
সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।